কার উপর কোরবানি ওয়াজিব? সুস্থ মস্তিষ্ক বালেক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেক ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব যদি 10, 11, 12 জিলহজের 10 তারিখ সুবহে সাদেক থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত তার কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, তথা 7.5 ভরি স্বর্ণ অথবা এই পরিমাণ টাকা, অথবা 52.5 ভরি রূপা অথবা এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। 1 বছর শর্ত না, মাত্র 3 দিন। জিলহজের 10 তারিখ সুবহে সাদেক থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, 12 তারিখ কি পর্যন্ত? সূর্যাস্ত পর্যন্ত যদি কারো কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব। এবার আসেন, কোরবানির ক্ষেত্রে একটা শর্ত আছে, প্রয়োজন অতিরিক্ত সম্পদ যদিও থাকে। কি থাকে বলেন তো, কি বলছি? কারো কাছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আছে, এই প্রয়োজনের অতিরিক্ত সম্পদকেও নেশাবের মধ্যে গণ্য করতে হবে। হুজুর প্রয়োজনের অতিরিক্ত যেমন উদাহরণ দেন, কারো 50 বিঘা জমি আছে। কয় বিঘা? 48 বিঘা জমিনের টাকা পয়সা দিয়ে তার পরিবারের ভরণ পোষণ ইত্যাদি সব সুন্দরভাবে হয়ে যায়, তার কোনো ঋণ করতে হয় না, অভাব অনটন হয় না। বাকি রইল 2 বিঘা। এই 2 বিঘা জমিনের যেই সম্পদ, এটা নেশাবের মধ্যে গণ্য করতে হবে। যদি হিসাব করে দেখা যায় এটারও পরিমাণ হয় 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপার পরিমাণ, তাহলে তার উপরেও কোরবানি ওয়াজিব হবে। কারো 2টা ফ্ল্যাট আছে। কয়টা ফ্ল্যাট? 1 ফ্ল্যাটের টাকা দিয়ে তার পরিবারের ভরণ পোষণ ইত্যাদি সমস্ত খরচ আদি ইত্যাদি সব হয়ে যায়, তার মানে আরেকটা ফ্ল্যাট প্রয়োজনের অতিরিক্ত সম্পদ। ওই ফ্ল্যাটকে নেশাবের মধ্যে গণ্য করবেন। যদি নেশাব পরিমাণের মালিক হন যে ফ্ল্যাটের মূল্য ইত্যাদি হলে, তাহলে আপনাকেও কোরবানি দিতে হবে। এটা শুধু কোরবানির ক্ষেত্রে অতিরিক্ত।